ওয়েলকাম টু দ্য স্টোরি রেডিও। আজকে আমাদের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা শিবায় চণ্ডীর বিষ্টু মশাল। গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সংকলিত সেরা 50টি ভৌতিক গল্প এই বইটি থেকে। গল্প পাঠে স্বাগত। বিষ্টু মশালের ভূমিকায় আমি শিবম, বিষ্টু মশালের স্ত্রীর চরিত্রে উষসী, গিন্নির চরিত্রে অন্বেষা, বিষ্টু মশালের বন্ধুর চরিত্রে বিবেক, অন্যান্য চরিত্রে বিভাস এবং ওঝার চরিত্রে কমল। শুরু হচ্ছে শিবায় চণ্ডীর বিষ্টু মশাল। শিবায় চণ্ডীর বিষ্টু মশাল কখনো ভূতে বিশ্বাস করতেন না। তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুবই কম ছিল। একদিন সন্ধ্যাবেলা বিষ্টু মশাল ভিনগা থেকে ফিরছেন। হঠাৎ মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। বিষ্টু মশাল থমকে দাঁড়ালেন, পিছন ফিরে দেখলেন ওই কেউ তো নেই। তাই একটু থেমে আবার চলা শুরু করলেন। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলেছি বিষ্টু মশাল ভূতে বিশ্বাস করেন না, তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের ওপর কার যেন একটা দীর্ঘ নিঃশ্বাস অনুভব করলেন তিনি। বিষ্টু মশাল চমকে উঠলেন। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার। কেমন যেন ভয় ভয় করল। মন বলল, তবে কি সত্যি ভূত আছে? যাই হোক, বিষ্টু মশাল বাড়ি ফিরে গুম হয়ে রইলেন। মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন। বাড়িতে শুধু কর্তা আর গিন্নি, ছেলেপুলে নেই, তাই দুজনেরই সংসার। গিন্নি বললেন, কি হলো তোমার? হঠাৎ এত চুপচাপ যে? বিষ্টু মশাল কোনো সাড়া দিলেন না। যে কাজে গিয়েছিলে সে কাজ হয়নি বুঝি? না, ঠিক তা নয়, তবে তবে কি? বিষ্টু মশাল তখন সব কথাই খুলে বললেন গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? বিষ্টু মশাল একটু আতঙ্কিত না হয়ে বললেন, থামো তো, যত্তর সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহ পুড়িয়ে দেয় অথবা পুঁতে ফেলে, তারপর আর কিছুই থাকে না। সে কি, মানুষ তো মরেই ভূত হয়? তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকেই তাড়াতো। আহা, সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরে তারাই ভূত হয়। তারও সংখ্যা কি কম? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে, আগুনে পুড়ে, কত দুর্ঘটনায় কত লোকই না মরেছে। গিন্নি বললেন, অত শত জানি না বাপু, আমার কিন্তু ওসবে বড় ভয়। এরপরে আর কথা নয়, রাতও হয়েছে অনেক। তাই কর্তা গিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে বিষ্টু মশাল গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা সব আছেন বই কি, না হলে মানুষের মধ্যে ভয় ভাবটা আসবে কেন? দেবতা অপদেবতা সবই আছেন, তুমি বিশ্বাস করো না সে কথা আলাদা। এই যে এত লোককে ভূতে ধরছে, এ সবই কি মিথ্যে? বিষ্টু মশাল কোনো কথা না বলে সোজা চলে এলেন পঞ্চা পণ্ডিতের কাছে। তারপর পাজিপুঁথি দেখে জেনে নিলেন অমাবস্যাটা কবে এবং মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা অমাবস্যায় ভিন গায়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজঙ্গর ডাঙালে বসে সারাটি রাত কাটাবেন। ভোজঙ্গার ডাঙাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান। একটি খালের ধারে ডাঙালে যেখানে শবদাহ করা হয় সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর চোর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায়।
বিষ্টু মশাল ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন। অবশ্য ভূত যদি সত্যিই থাকে। সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ আর দীর্ঘশ্বাস পড়াটা যে মনের ভুল, সেটাও তিনি প্রমাণ করবেন। মাঝে মাত্র কয়েকটি দিন, তারপর মঙ্গলবারের ঘোর অমাবস্যায় নানা রকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে বিষ্টু মশাল ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিনগাঁয়ে তার এক আত্মীয়র সঙ্গে দেখা করবেন বলে। আসবার সময় গিন্নিকে বলে এলেন রাত্রে বোধহয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনো রকম চিন্তাভাবনা না করেন। গিন্নি তো অত শত বুঝলেন না, তাই কর্তাকে নির্ভাবনায় বিদায় দিলেন। বিষ্টু মশালও ধীর পদক্ষেপে পাশের গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন, তখন তো তারা কিছুতেই ছাড়বেন না। না না, আজ আর যাওয়া নয়, এখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করুন, কাল সকালে যাওয়ার চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া মুখের কথা নাকি? বিষ্টু মশাল তো থাকবেন বলে আসেননি, তিনি এসেছেন সময় কাটাতে, তাই বললেন না গো না, আমার কি আর হুট করে গিয়ে কোথাও থাকা চলে? ঘরের মানুষটা কি ভাববে? বলা নেই ক নেই, হুট করে গিয়ে চলে এলেই হলো। যেতে আমাকে হবেই। এই কথার পর আর কথা চলে না। গিন্নি বললেন তা বেশ করেছেন, সাবধানে যাবেন তাহলে। এই রাত বিরেতে কী করে আপনাকে একা ছাড়ি বলুন দেখি? পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? বিষ্টু মশাল বললেন কিছু হবে না গো, কিছু হবে না। আজ তাহলে আসি। বলে পথে নামলেন বিষ্টু মশাল। অমাবস্যার রাত, তাই গ্রামে অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। কোনো কিছুতেই দিশা চলে না, এক হাত দূরে কি আছে দেখা যায় না তাও। সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে বিষ্টু মশাল চললেন গ্রামের দিকে। কিছু পথ এসেই তিনি হাজির হলেন ভুজঙ্গার ডাঙালে। একবার একটু ভয় ভয় করল, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। বিষ্টু মশাল সাপকে বড় ভয় করেন, তবুও তার জেদ, ভূতের দেখা তাকে পেতেই হবে। সারা রাত বসে থেকেও তিনি দেখবেন ভূত কি এবং সত্যি ভূত বলে কিছু আছে কি না। বিষ্টু মশাল শ্মশান যাত্রীদের বসবার জায়গায় এসে বসলেন। বসে একটা বিড়ি ধরালেন। চারদিকে বন বাঁধার, নিশাচর পশু পক্ষীদের ডানা ঝাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া আর কিছুই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একসময় শুনতে পেলেন হ্যাঁ করে একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আক্ষেপোক্তি। তারপর আর কিছুই নেই। বিষ্টু মশাল তবুও বসে রইলেন। কেমন যেন ঘুম আসতে লাগলো তার। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা শ খুঁড়ছে, কিন্তু কাউকেই দেখতে পেলেন না তিনি। হঠাৎ একটা মেটে কলসি শয়ের পাশ দিয়ে গড় গড় করে গড়িয়ে পড়ল জলে। বিষ্টু মশাল সেই দিকে তাকিয়ে দেখলেন একবার, তারপর বললেন কে বাবা তুমি এসব করছো? পারলে একটা শরীর নিয়ে দেখা দাও। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি স্বচক্ষে ভূত দেখেছি। বিষ্টু মশালের সে কথার উত্তর দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠক ঠক শব্দ বিষ্টু মশালের কানে এলো। বিষ্টু মশাল শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকেই তাকিয়ে রইলেন। এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে একটা শয়ের ওপর ফেলল। তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা। বিষ্টু মশাল হেঁকে বললেন কে গো, কে তুমি? লোকটি নিরুত্তর।
সে বিষ্টু মশালের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটাকে জল পূর্ণ করে তুলে নিয়ে এলো। বিষ্টু মশাল বললেন, এই অন্ধকারেই একা একা ঘুরছো, কাঠ বইছো, চিতা সাজাচ্ছ, জল তুলছো, বলি কার জন্য হে? এইবার উত্তর দিল লোকটি। বলল, সে যার হোক একজনের জন্য, কিন্তু আপনি এখানে এই এত রাত দুপুরে একা বসে কি করছেন? ভূতের ভয় নেই? তোমার আছে? আমি তো ভূত দেখবো বলেই বসে আছি। আর ভূত দেখে না, যান ঘরে যান, ঘরে গিয়ে ঘুমন গে যান, রাত হয়েছে। বিষ্টু মশাল বললেন, তা ভূত যখন দেখলাম না, ঘরে যাব নিশ্চয়ই। কিন্তু শ্মশানে তো মরা নেই, কাঠ সাজালে কার জন্য? লোকটি হেসে কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল। বিষ্টু মশালের শির দ্বারা বেয়ে কেমন যেন হিমস্রোত নেমে গেল একটা। এক প্রচণ্ড ভয় তাকে যেন পেয়ে বসলো হঠাৎ। খুব শীত করতে লাগলো, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। সে কি কষ্ট! বিষ্টু মশাল আর থাকতে পারলেন না, কোনো রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন। এত রাতে বিষ্টু মশালকে ফিরে আসতে দেখে গিন্নি তো অবাক। তিনি বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কি না, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে। গিন্নি গায়ে হাত দিয়েই বললেন, জ্বর আসবে কি গো? জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে? ডাক্তারকে কাল যা হয় করব, আজ রাতে তো নয়। এত ভয় পাচ্ছ কেন? কথায় আছে, যেমন তেমন জ্বর 2 দিন উপোস কর। 2-1 দিন উপবাসে থাকলে জ্বর এমনিই ছেড়ে যাবে। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরও বাড়তে লাগলো। রাতটা কোনো রকমে কাটলেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি। খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমলো না। দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, ওঝা বুদ্ধি করো, এই জ্বর ডাক্তারি ওষুধেও ছাড়বে না। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারে কাছেও তখন কোনো ওঝা বুদ্ধি ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেই খবর পাঠানো হলো। অবশেষে সারাদিনের পর অনেক রাতে একজন ওঝা এসে উপস্থিত হলেন। এটা কি বিষ্টু মশালের বাড়ি? শুনলাম তেনাকে নাকি ভূতে ধরেছে। বিষ্টু মশালের বাড়িতে তখন অনেক লোকজন। গিন্নি বললেন, আপনি কোথা থেকে আসছেন? কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি। শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন, তা আমি কি একটু ওনাকে দেখতে পারি? নিশ্চয়ই পারেন। আসুন আসুন, ভেতরে আসুন। জ্বরের ঘোরে উনি ভুল বকছেন আর এমন এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে। যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্টু মশালের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সবাইকে ঘরের বাইরে যেতে বলে রোগীর আপাদমস্তক একবার দেখে মৃদু স্বরে ডাক দিলেন, বিষ্টুবাবু। বিষ্টু মশাল ঘোরের মধ্যে ছিলেন। এবার অল্প করে তাকালেন তার দিকে। তাকিয়েই শিউরে উঠলেন। ভয়ে তার চোখ মুখের চেহারাই অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে তিনি বললেন, কে 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 তুমি? আমাকে চিনতে পারছেন না? তুমি তুমি তো সেই। তুমি এখানে কেন? তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে, তাই তো তোমার কাছে এসেছি। তুমি তুমি চলে যাও এখান থেকে। তাই কি কখনো হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য শখ করলাম,
কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমারই জন্যে। এখন থেকে আমরা দু বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো, আর কেউ কাউকে অবিশ্বাস করবো না। না না না, তুমি চলে যাও, আমি তোমার সহ্য করতে পারছি না। কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি সে সহজে যায়? বিষ্টু মশাল দেখলেন গত রাতে শ্মশানে দেখা সেই লোকটি কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটির মুখ কি ভয়ানক! হঠাৎ দেখলেন তার চেহারাটা কেমন যেন পরিবর্তন হচ্ছে, গায়ের মাংসগুলো গলে গলে খসে পড়ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো, আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফ্যাঁসে গলার হাসি! বিষ্টুমশাল ভয়ে দু চোখ বুজে আর্তনাদ করে উঠলেন। বাইরে যারা অপেক্ষা করছিলেন তারা সবাই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, কিন্তু এ কি, ঘরের ভেতরে কেউ তো নেই। কোথায় গেলেন গুণিন, সেই ভিন গায়ের আগন্তুক? তবে বিষ্টুমশাল আছেন, প্রাণহীন দেহ নিয়ে নিথর হয়ে শুয়ে আছেন অন্তিম শয়ানে। ভোজঙ্গার ডাঙালে সেই রাতেই সৎকার হলো তার। অবশ্য তার চিতা তো একদিন আগেই সাজানো ছিল, কলসি ভর্তি জলটাও রাখা ছিল তার এক পাশে। শুনছিলেন শিবাইচণ্ডীর বিষ্টুমশাল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্পেশাল এফেক্টস অ্যান্ড অডিও এডিটিংয়ে বিবেক, পোস্টার মেকিংয়ে শিবম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।